আজকে আমরা এমন একটা সিনেমা নিয়ে কথা বলবো যার নাম আনোরা। এই সিনেমাটি 2024 সালে মুক্তি পেয়েছিল আর 2025 সালে এসে এটি পাঁচটি অস্কার জিতে নিয়েছে। আনোরা সিনেমার গল্প শুরু হয় ব্রুকলিনের একটা নাইট ক্লাবে। সেখানে আমরা অ্যানিকে দেখি। সে একজন সেক্স ওয়ার্কার। তার জীবন ছিল খুব সাধারণ, একটু নিঃসঙ্গ, কিন্তু নিজের মতো করে সে জীবনযাপন করত। তার জীবনে একটা পরিবর্তন আসে। ইভানের সাথে তার পরিচয় হয়। ইভান একটি ধনী রাশিয়ান ছেলে। সে খুবই মজার ছেলে, কিন্তু একটু পাগলাটে আর বেপরোয়া কিসিমের। ধনী বাপের বিগড়ে যাওয়া সন্তান। তার মধ্যে একটা ছেলে মানুষই আছে। তো একটা নাইট ক্লাবে ইভান আর অ্যানির দেখা হয়। প্রথমে তাদের দুইজনের সম্পর্ক ছিল কাস্টমার ক্লায়েন্টের সম্পর্ক, কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে প্রেম হয়। তারপর একদিন তারা লাস ভেগাসে গিয়ে পালিয়ে বিয়ে করে ফেলে। এইটুকু পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু গল্প এখানে থামে না, কারণ এই তো সেফ ট্রেইলার থা। গল্প শুরু হয় এরপর থেকে। ইভানের বাবা মা তাদের এই বিয়ে মানতে রাজি হয় না। তারা লোক পাঠান বিয়ে ভাঙতে। জোর করে তাদের ডিভোর্স করাতে চায়। এই গুন্ডাদের মধ্যে একজনের নাম হচ্ছে ইগোর। তারা সিনে ঢোকার পর থেকে শুরু হয় এক ধরনের পাগলামি। ইভান আর অ্যানি দুইজনই পালায়ে বাঁচতে চায়। ইভান পালাতে পারলেও অ্যানি পড়ে যায় আটকা। পরবর্তীতে সবাই মিলে খুঁজতে থাকে ইভানকে। এদিকে তার বাবা মা চলে আসে রাশিয়া থেকে। লেগে যায় একটা তুলকালাম কাণ্ড। এই পর্যন্ত শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? গল্পটা চেনা চেনা লাগতেছে না? এইরকম বহুত কাহিনী আপনারা বাংলা সিনেমায় দেখছেন। বড় লোকের ছেলে আর গরিবের মেয়ে, তাদের দুইজনের মধ্যে হয়ে যায় প্রেম ভালোবাসা। মাঝখানে আঙুল ঢোকায় নায়কের বাবা। নায়িকা তখন বলে, চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি, কিন্তু ছোট লোক না। আমাদের মতো গরিবকে নিয়ে মিথ্যে পুতুল খেলা খেলবেন না। কি প্রশ্ন কমন পড়ছে? আনোরা ছবিটার গল্প অনেকটা এইরকম, সেম টু সেম, তবে একটু ব্যতিক্রম। গল্পটা খুবই সহজ এবং মজার হলেও এটি আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করে প্রেম কি আসলেই সবকিছু জয় করতে পারে? সমাজের শ্রেণী বিভাজন কি আসলে এই প্রেমকে টিকতে দেয়? অ্যানির মতো মেয়েরা কি তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারে? আনোরার গল্পে যেমন ফান আছে, তেমন আছে টেনশন, আর আছে কিছু মানবিক মুহূর্ত। আর এটাই আনোরার জাদু।